সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আসলে আমার বন্ধু ফয়সাল একটা কথা বলছে, চীনা বামনের পয়সা লাগে না। আমি একটি কথা বলবো, আজকে এখানে আপনার প্রশ্ন উত্তর দিবেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলে লাকসাম উপজেলা এবং লাকসাম পৌরসভায় আমার চেয়ে নির্যাতিত কে আছেন? একটা লোক দেখান। আমার চেয়ে বেশি নির্যাতিত দেখান। দেখেন, একটি লোক যদি দেখাতে পারেন আমার চেয়ে বেশি নির্যাতিত, আমি রাজনীতি ছাড়ে দিব। 17 মামলা খাইছি, প্রতি বছর জেলে গেছি, প্রতি বছর দুবারও জেলে গেছি। 97 সাল থেকে জেল শুরু করছি, 8 বার জেলে গেছি। বাদল ভাই নির্বাচনের জেলে যখনই কোনো শুরু হয়, কোনো নির্বাচন, কোনো কথা বার্তা নাই, অফিস করতে পারে না, যায় করে চলে আসে। হোটেল বসে খাইতে ওখান থেকে নিয়ে আসছে, বাসে গেছে ঘুমাইতে, বাথরুমে দরজা ভাঙি নিয়ে আসছে, এবং 8 বার জেলে গেছি। নিজের টাকা বলতে হবো, এখন না বলে কোনো উপায় নেই, উপায় নাই। তাহলে আপনি এতবার জেল খেটলাম, এতবার মার খেলাম, নির্যাতনের শেষ নাই, তারপরও আমরা কিচ্ছু না দলের। বাদল ভাই বলছে কারো কে মারে পুলিশ আমার দু পাশে, আমার হাতে হ্যান্ডকাপ পড়েছে, ওইখানে আমার ছাত্রলীগের স্বেচ্ছাসেবককে মারতেছে, মারতে আমার জানাত নিচ্ছে। আমার ওই যে আব্দুল ভাই এখানে বুঝতে আছে, আমার নিয়ে কোনো রকম জীবনটা বাঁচাইছে আমার। এরকম অসংখ্য ঘটনা আছে, রাতের পর রাত, দিনের পর দিন হাত ঘুমাইছি, এলাকায় থাকতে পারিনি, তারপর আমরা নিচে না, আমরা এখন কিচ্ছু না। 70 বছর নিচে শিখে নিলাম, এখন আমরা থাকতে পারতাম না। এখন তো আমি সুসময় এখন আমরা থাকতে পারতাম না। কারণ কি, আমাদের অবস্থা কি? আমাদের বিরুদ্ধে কি ম্যানেজমেন্ট বলতে পারবো, আমার বলতে পারবো, মজিদ সাহেব, বাদল ভাই, লাকসামের কোনো নেতা কর্মী সমর্থক বলতে পারবো আমি চাঁদাবাজ, আমি মস্তান, আমি রংবাজ, কারো ক্ষতি করছি, কারো 10 টাকা মারি গেছি, কারো সাথে সিটিংবাজি করছি, কারো জমি দখল করছি, কারো কিছু করছি, কেউ আমার কাছে 10 টাকা পাবো না। আমি এমন একটা লোক, আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট নাই। আমি এমন একটা লোক, আমার ব্যাংক অ্যাকাউন্ট নাই। আমার ওয়াইফ একটা লোন নেবো, আমি অগ্রণী ব্যাংকে একটা অ্যাকাউন্ট করছি, ওইখানে মাত্র 1000 টাকা আমার জমা আছে। আমি এমন একটা লোক, আমি চাকরি করি, ভাত খাই, কোনো চাঁদাবাজি করি না, ধান্দাবাজি করি না। 5 তারিখের পরে যদি আমি ধান্দাবাজি করতে, আমিও 20 টাকার মালিক হইতাম, কোনো লোক বলতে পারবো না আমার বাড়িতে টাকা নিয়ে গেছে, আমার আব্বা বাড়ি থেকে বাড়ি করেছে, কত টাকা নিয়ে আসতে আমার বাড়িতে আসবো না। আমি সেই লোক, কখনো অন্যের কাছে মাথা নত করে নেই, দলের সাথে কখনো ব্যবহার করে নেই, আপোষ করে নেই, অন্যকে কখনো বলি না যে এরা অন্যকে অন্যায় বলছি। যাই হোক, আমি দীর্ঘায়িত করবো না বক্তব্য। ম্যানেজমেন্ট বক্তব্য স্পষ্ট করেছেন। আমার কথা হলো, ভাই, দলে যাদের অবদান আছে, আমরা সবাই মিলে দল করতে চাই, আমাদের মধ্যে কোনো গ্রুপিং নাই। আমি বলবো অমুকে বলে এক গ্রুপ, নো, আমরা সবাই এক গ্রুপ, আবুল কালাম ভাইয়ের গ্রুপ, আমাদের নেতা আবুল কালাম। আজকে রাজু গ্রুপিং করতেছে, একটা গ্রুপ না, গ্রুপিং করে না, তারা নেতৃত্ব দিতে চায়, তারা নেতৃত্বের প্রতিযোগিতা করে, এটা কোনো অপরাধের কিছু না, এটা অপরাধ না। তারা নেতৃত্ব পাইতে চায়, এটা সমস্যা কিছু না। আমি নেতাগিরি করতে চাই, আর এটাকে অপরাধ না। কিন্তু এই যে আজকে আমরা একসাথে প্রোগ্রাম করে নিই, আমরা আবার কুমিল্লা একসাথে যাই নাই, আমাদের ভিতরে প্রতিযোগিতা আছে, কোনো নেতৃত্ব নাই, কোনো গ্রুপিং নাই, দ্বন্দ্ব নাই। আমরা সবাই এক নেতার শীর্ষক, আমাদের নেতা প্রিয় নেতা আবুল কালাম ভাই। আজকে আমি বলবো, লাকসামের শেষ কথা কালাম ভাইয়ের কথা, শেষ কথা, আর কোনো কথা নাই। আমার কথা হলো, যদি